প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে বিপিএল এর টিকিট সংক্রান্ত আমি একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে নতুন কেউ টিকিট কাটতে আসলে যে সমস্যার সম্মুখীন হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। ইদানিং সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বিভিন্ন সমস্যার কথা আমাকে জানাচ্ছেন এবং আমিও যথাসম্ভব আপনাদের সেই সমস্যার সমাধানগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। তাই আমি ভাবলাম আপনাদের সবগুলো প্রশ্নোত্তর এক ভিডিওতে নিয়ে আসি, যাতে করে নতুন কেউ সমস্যায় পড়লে এই ভিডিওটি দেখলে সে তার সমস্যার সমাধান পেয়ে যায়। তো চলুন শুরু করা যাক। সাগর ভাই প্রশ্ন করেছেন, ভাই একজন একদিনে কতবার টিকিট কাটতে পারবে? একদিনে একজন এক আইডি দিয়ে একটি ইভেন্টের জন্য সর্বমোট 4টি টিকিট কাটতে পারবেন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ভাই টিকিটে নাম দেওয়ার অপশন তো পাই না। তো ভাই আপনি ভিউ ডিটেলসে যাওয়ার পর নিচে দেখবেন টিকিট হোল্ডার্স নেম একটা অপশন আছে, তার পাশে একটা কলমের চিহ্ন দেখতে পারবেন। ওই কলমের চিহ্নে ক্লিক করলেই আপনি আপনার নাম লেখার জায়গা পেয়ে যাবেন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ভাই আমি তো নাম লিখি নাই, এখন কি কোনো সমস্যা হবে? এই প্রশ্নটা আরও অনেকেই করেছেন। তো নাম্বার এবং নাম দেওয়াটা হচ্ছে অপশনাল, এটা দেওয়া জরুরি না। আপনি যদি নাম নাও দেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। স্টেডিয়ামে প্রবেশ করার সময় ওরা শুধু আপনার টিকিটে থাকা কিউআর কোডটি স্ক্যান করবে। আরেকজন প্রশ্ন করেছেন, ভাই প্রিন্ট করতে হবে কি? তো ভাই প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই, মোবাইলে পিডিএফটা ডাউনলোড করে রাখলেই হবে। তাওহিদ শাহরিয়ার ভাই প্রশ্ন করেছেন, যারা স্টুডেন্ট এনআইডি কার্ড নাই তারা কিভাবে ঢুকতে পারবে? তো অনলাইনে টিকিট কাটতে হলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে। আপনার নিজের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার ঘরে আপনার মা বাবার এনআইডি কার্ড আছে বা অন্য যার এনআইডি কার্ড আছে তার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ইদানিং একটা কমন প্রবলেম হচ্ছে সবার, সেটা হচ্ছে সবাই টিকিট পেমেন্ট করছেন কিন্তু জেনারেট করতে পারছেন না। যেমন তারিফ হাসান ভাই আর অনেকেই সিলেট পর্বের টিকিট কাটতেছেন, পেমেন্ট করতেছেন কিন্তু টিকিট পাচ্ছেন না। তো তাদেরকে বলছে যে দুশ্চিন্তার কোনো কারণ নাই, আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি যদি পেমেন্ট করে থাকেন তাহলে টিকিট অবশ্যই পাবেন। সাধারণত টিকিট ওরা দিয়ে থাকে ম্যাচের 2 দিন আগে। তো আপনি টিকিট পেমেন্ট করার পর ভিউ ডিটেলস অপশনে যাওয়ার পর ওখানে দেখতে পারবেন যে ওরা আপনাকে জানিয়ে দিবে কত তারিখ কয়টার পরে আপনি টিকিটটা জেনারেট করতে পারবেন। তো যারা পেমেন্ট করেছেন কিন্তু টিকিট এখনও পাচ্ছেন না, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, তারা চিন্তা করবেন না, আপনারা অবশ্যই টিকিট পেয়ে যাবেন। তো আরেক ভাই প্রশ্ন করেছেন, ভাই পাসওয়ার্ড নিচ্ছে না বা কীরকম পাসওয়ার্ড দিলে হবে? তো পাসওয়ার্ডের ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষণীয়। পাসওয়ার্ড অবশ্যই 8 অক্ষরের বেশি হতে হবে, অন্তত একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং নাম্বার থাকতে হবে। সে সাথে সিম্বল থাকতে হবে, যেমন @, এগুলো সিম্বল থাকতে হবে। একজন জিজ্ঞেস করেছেন, ভাই 16 তারিখ ম্যাচের টিকিট কাটতে চাচ্ছি কিন্তু ইভেন্টটা পাচ্ছি না। তো যারা যে তারিখের টিকিট কাটতে চাচ্ছেন তারা সেই ম্যাচের 2-3 দিন আগ থেকে ওয়েবসাইটে নজর রাখবেন। ওয়েবসাইটে যখনই ইভেন্ট আসবে তখনই আপনারা টিকিট কাটতে পারবেন। আরেকজন জিজ্ঞেস করেছেন, ভাই আমার আইডি দিয়ে 2টা টিকিট কাটলে আমি কি সাথে আরেকজনকে নিয়ে যেতে পারবো? তো ভাই এক আইডি দিয়ে একদিনের ইভেন্টে সর্বোচ্চ 4টি টিকিট কাটা যায়। 4টি দিয়ে 4 জন যেতে পারবেন। যারা একাধিক টিকিট কাটবেন, সবার যদি ফোন থাকে তো সবার টিকিট সবাইকে ফোনে দিয়ে দিবেন, অথবা আপনারা 4 জন একসাথে গেলে একজনের ফোনে যদি টিকিট থাকে তো 4টা টিকিট স্ক্যান করার পরে আপনারা বলবেন যে আমরা একসাথে 4 জন, বাস 4 জনকে ঢুকতে দিবে। বাকি তার আগে 4টা টিকিট তারা স্ক্যান করবে, স্ক্যান না করলে আপনাকে ঢুকতে দিবে না। আরেকজন জিজ্ঞেস করেছেন, ভাই আমিও টিকিট কেটেছি একটা কম্পিউটার দোকান থেকে, প্রিন্ট করতে হবে নাকি ফোন নিয়ে গেলেই হবে, প্লিজ বলেন। তো আগেও বলেছি যে প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই, আপনারা পিডিএফটা মোবাইলে ডাউনলোড করে রাখবেন, গেটে গিয়ে সেটা দেখালেই হবে, সেখান থেকে যে কিউআর কোড আছে ওরা স্ক্যান করে আপনাকে ঢুকতে দিবে। একজন জিজ্ঞেস করেছেন, এক টিকিটে 2 ম্যাচ দেখা যাবে নাকি? জি, এক টিকিটে 2 ম্যাচেই দেখা যাবে।
পেন্ডিং দেখায়, এখন কি করব এক ভাই জিজ্ঞেস করেছেন। আপনি যদি টিকিট কাটতে গিয়ে পেমেন্ট অপশন পর্যন্ত গিয়ে পেমেন্ট না করে থাকেন এবং 10 মিনিটের ভিতরে পেমেন্ট আপনি কমপ্লিট না করে সেখান থেকে বের হয়ে যান, তাহলে ওই 10 মিনিট পর্যন্ত আপনার বুকিং ডিটেলসে পেন্ডিং শো করবে। 10 মিনিট পরে সেটা ক্যান্সেল হয়ে যাবে। আরেকজন জিজ্ঞেস করেছেন, ভাই আমি 7 তারিখের 4টা টিকিট পেমেন্ট করেছি কিন্তু টিকিট রিকোয়েস্ট করা যাচ্ছে না। তো তাদের ক্ষেত্রে আমি একটু আগে যেটা বলেছিলাম যে সিলেট পর্বের ম্যাচগুলোতে আপনি পেমেন্ট যদি করে থাকেন তাহলে অবশ্যই টিকিট পাবেন। তবে টিকিট তারা সাধারণত ম্যাচের 2 দিন আগে দিয়ে থাকে। তো আপনি পেমেন্ট করার পর ভিউ ডিটেলস অপশনে গেলে সেখানেই তারা আপনাকে বলে দিবে যে আপনি কত তারিখ কতটা বাজে আপনি আপনার টিকিটটি জেনারেট করতে পারবেন। তো এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আরেক ভাই জিজ্ঞেস করেছেন, আমি 3টি টিকিট কেটেছি, টিকিট হোল্ডারে কি আমার নাম দিলে হবে না 3 জনের নাম দিতে হবে? তো টিকিটের নাম দেওয়াটা হচ্ছে অপশনাল, টিকিটে নাম দেওয়া জরুরি না। তো সেজন্য আপনি টিকিটে 3 টিকিটে আপনার নাম দেন অথবা 3 টিকিটে 3 জনের নাম দেন, সেটা কোনো সমস্যা করবে না। আপনার টিকিটে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কিউআর কোড। তারা কিউআর কোড স্ক্যান করতে পারলেই হবে, নাম কোনো ম্যাটার করবে না। একজন জিজ্ঞেস করেছেন, একজন বলতেছে শুধু 130 আর 2000 টাকার টিকিট আছে, বাকিগুলা বুকিং হয়ে গেছে, সত্যি কি? তো টিকিট বুকিং করতে গেলে আপনি যদি দেখেন যে আপনার সামনে গ্যালারিগুলো শো করতেছে, তাহলে আপনি বুঝবেন যে সেই গ্যালারির টিকিট আছে। যদি ওই গ্যালারির টিকিট না থেকে থাকে তাহলে সেটা আপনার সামনে শো করবে না। সুতরাং আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বাই টিকিট নাও, তারপরে গিয়ে দেখুন যে আপনার সামনে ওই যে গ্যালারির টিকিট কাটতে চাচ্ছেন সেই গ্যালারি শো করে কিনা। যদি শো করে তাহলে অবশ্যই টিকিট আছে। তো সর্বশেষ একটি বিষয় আবারও বলছি, যদি কেউ টিকিটের পেমেন্ট করে থাকেন কিন্তু টিকিট জেনারেট করতে পারছেন না, তাহলে আপনি চিন্তিত হবেন না, আপনি অবশ্যই টিকিট পাবেন। তবে আপনাকে খেয়াল করতে হবে যে পেমেন্ট করার পর আপনাকে কত তারিখ টিকিট জেনারেট করতে বলছে। তো সেই তারিখ সেই সময় আপনি যদি টিকিট জেনারেট করতে চান অবশ্যই আপনি টিকিটটি পেয়ে যাবেন।